অনিকের পুরনো জিনিস জমানোর বাতিক আছে। সেদিন ধোলাইখালের একটা ভাঙাড়ির দোকানে সে 70 দশকের একটা ধুলোবালি জমা পোলারয়েড ক্যামেরা খুঁজে পায়। বিক্রেতা বলেছিল, ভাই, এটা নিয়েন না, এটার ইতিহাস ভালো না। কিন্তু অনিকের জেদ, সে সস্তায় ওটা কিনে বাড়ি ফিরল। ক্যামেরাটা পরিষ্কার করতেই দেখা গেল ভেতরে এখনো একটা ফিল্ম রোল ভরা আছে। অনেক কৌতূহল সামলাতে না পেরে নিজের ঘরের পড়ার টেবিলের দিকে ক্যামেরা তাক করে শাটার টিপল। ক্যামেরার নিচ থেকে 4 কোণা ছবিটা বেরিয়ে এলো। পোলারের ছবি প্রথম দিকে পুরনো কালো থাকে, তারপর আস্তে আস্তে আলো ছায়ার রাসায়নিক বিক্রিয়ার ছবি ফুটে ওঠে। অনেক টেবিল ল্যাম্পের আলোয় ছবিটার দিকে তাকিয়ে রইল। টেবিলের ছবিটা স্পষ্ট হলো, কিন্তু অনিকের বুকের ভেতরটা ধক করে উঠল। ছবিতে দেখা যাচ্ছে তার টেবিলের ঠিক পেছনে যে দেয়ালটা আছে, সেখানে একটা কুচকুচে কালো মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটার কোনো চোখ মুখ নেই, শুধু দুটো লম্বা হাত অনিকের চেয়ারটার দিকে বাড়িয়ে দেওয়া। অনেক দ্রুত পেছনে তাকালো, দেয়ালটা একদম ফাঁকা। সে হাসলো, ধুর, পুরনো ফিল্মের কেমিক্যাল নষ্ট হয়ে গেছে বোধহয়। রাত তখন 12টা। অনেক ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো ঘরের কোণ থেকে একটা অদ্ভুত ফিসফিসে খসখস শব্দ আসছে, ঠিক যেন কেউ শুকনো পাতা মারাচ্ছে। অনিকের চোখ গেল টেবিলের ওপর রাখা ক্যামেরাটার দিকে। সে ভাবলো এবার সে নিজের একটা সেলফি তুলবে। সে ক্যামেরাটা নিজের মুখের সামনে ধরল। লেন্সের কাঁচটা এত পুরনো যে সেখানে নিজের আবছা মুখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সে শাটার টিপল। ফ্ল্যাশের আলোয় পুরো ঘরটা 1 সেকেন্ডের জন্য সাদা হয়ে গেল। ছবিটা বেরিয়ে আসার পর অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। প্রথমে তার নিজের মুখটা ভেসে উঠল। অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই দেখলো ছবির ব্যাকগ্রাউন্ডটা বদলাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে অনিকের ঠিক পেছনে একদম তার ঘাড়ের ওপর সেই কালো অবয়বটা ঝুঁকে দাঁড়িয়ে আছে। তার কুৎসিত লম্বা আঙুলগুলো অনিকের গলার ঠিক 1 ইঞ্চি উপরে ছড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ছবিতে অনিকের নিজের চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছে, যেন সে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে। অনিকের হাত থেকে ছবিটা মেঝেতে পড়ে গেল। তার পুরো শরীর তখন কাঁপছে, কপালে ঠান্ডা ঘাম। সে বুঝতে পারলো এই ক্যামেরাটা সাধারণ কোনো ক্যামেরা নয়। এটা বর্তমানের ছবি তোলে না, এটা ঠিক কয়েক সেকেন্ড পরের ভবিষ্যতের ছবি তোলে। সে আর এক মুহূর্ত ওই ঘরে থাকতে চাইল না। সে ঘর থেকে পালানোর জন্য চেয়ার ছেড়ে দাঁড়াতে লাগলো, কিন্তু ঠিক তখনই সে অনুভব করলো তার পুরো শরীরটা অবশ হয়ে গেছে। সে নড়তে পারছে না। হঠাৎ ঘরের টেবিল ল্যাম্পটা দপ করে নিভে গেল। পুরো ঘর গুটগুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝেই অনেক তার ঘাড়ের পেছনে অনুভব করলো একটা বরফ শীতল পচা চামড়ার মতো ঠান্ডা নিঃশ্বাস। বাতাসে ফিস ফিস করে একটা শব্দ ভেসে এলো, ধন্যবাদ লেন্সটা খোলার জন্য। পরদিন সকালে অনিকের ঘরের দরজা ভেঙে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু চোখ দুটো ভয়ে উল্টে ছিল। আর টেবিলের ওপর পড়েছিল সেই ক্যামেরাটা। পুলিশের ক্রাইম সিন অফিসার যখন ক্যামেরাটা আলামত হিসেবে ব্যাগে ভরতে যান, তখন তার অজান্তেই শাটারটা আবার চেপে যায়। ক্যামেরা থেকে আরেকটি নতুন ছবি বেরোতে শুরু করলো। অফিসার সেটি খেয়াল করলেন না। কিন্তু আপনি কি বলতে পারবেন সেই নতুন ছবিটা কার অবয়ব ফুটে উঠেছিল?